শুভেচ্ছা জানাই সংগঠনের সাধারণ সম্পাদক সাথী বন্ধুরা। মঞ্চে আমরা আজকে মঞ্চে যে উপস্থিত আছেন, মঞ্চের মধ্যমণি যিনি ইতিপূর্বে দক্ষিণ এশিয়ার যুব সমাজের আইকনে পরিণত হয়েছে, ডাকসুর শেষ নির্বাচিত ব্যক্তি, আমার খুব প্রিয় মানুষ, তারা সাধারণ সম্পাদক রাশেদ সাহেব, বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জীবনেতা সাহেব আমাদের মধ্যে এসেছেন। আপনারা জানেন প্রায় 15 বছর আগে এই জালিম রায় দেশটাকে দখল করেছে। প্রথমে তারা দখল করেছে, তারপরে তারা লুটপাট শুরু করেছে, চুরি, দুর্নীতি, ডাকাতি, জড়িয়ে দেশের সম্পদ বিদেশে পাঠানো, এমন কোন নির্দিষ্ট কাজকে এই সরকার করে। আজ বিশ্বব্যাপী এই সরকারের বিরুদ্ধে নিন্দা সরকার সাথী বন্ধুরা, যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে গত 15 বছর তারা খুব করে শিকার হয়েছে, অনেকেই এখনো কারাগারে। এরকম একটা ভীতিকর পরিস্থিতিতে আমরা আজকে এই যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। আপনারা জানেন 1971 সালে 2 মার্চ রাষ্ট্রের প্রথম নির্বাচিত ভিত্তি আসমাত্র এই বাঙালি জাতিকে যখন 6 দফার আন্দোলন ছিল, টোটাল জাতিকে স্বাধীনতার কথা উত্তোলনের মধ্য দিয়ে 1 দফা জানিত করেছে। ঠিক স্বাধীনতার 52 বছর পর ডাকসুর শেষ নির্বাচিত ভিত্তি যারা নূর এদেশের যুব সমাজকে আবার নতুন স্বপ্ন দেখিয়েছে। সরকার তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র, দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা থেকে শুরু করে আমরা লক্ষ্য করছি যে তাকে গন্তব্যে যাওয়ার যে টার্গেট সেখানে পৌঁছাতে যদি না পারে তার জন্য এমন কোন কাজ নেই বেশি সরকার না করেছে। সাথী বন্ধুরা, আমাদের নেতা যারা আসমাতুরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, এই যুদ্ধ হবে ভোটের অধিকারের যুদ্ধ, ভাতের জন্য যুদ্ধ, আমাদের মৌলিক অধিকারের জন্য যুদ্ধ। সেই যুদ্ধে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল একত্রিত আমরা কাজ করছি। বাংলাদেশের মুক্তির সড়ক 31 দফা ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আজকে এই পরিসর বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি আজকে এই যুব সমাজের মধ্যে দাঁড়িয়ে এখানে অনেক যুব সংগঠনের নেতৃত্ব আছেন। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি এই ফ্যাসিস্টকে হাঁটানোর জন্য, এদেশে মুক্তিযুদ্ধের যে মহান চেতনাকে বাস্তবায়নের জন্য, এদেশের পিঠে খাওয়া মানুষের জন্য আমরা রক্ত দিতে চাই, তাহলে আমরা একটি যুব সংগঠন বাংলাদেশের সকল যুবকদের নিয়ে আমরা একটি যুব ঐক্য করে তুলব এবং সেই ঐক্যের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা চিরতরে বিদায় করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় হোক মেরুদণ্ড।